আমরা ভারতের সর্বস্তরের জনগণের কাছে স্পষ্ট একটা বার্তা দিতে চাই। বাংলাদেশের জনগণ মুসলমান সনাতন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এই দেশের মুসলমান হচ্ছে উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে। কারণ সেই ইসকনেরা আমার বাংলাদেশের শহীদ সাইফুল অ্যাডভোকেটকে তারা শহীদ করেছে। এইভাবে ভারতবর্ষে সেই ইসকনদের দালালেরা ভারতের সরল প্রাণ হিন্দুত্ব সনাতন ধর্মের মানুষদেরকে বলিয়ে গোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশের একজন মুসলমানও তার সুযোগ দিবে না। আমরা দেখেছি তার পর সৈয়দনা গরিব নওয়াজের রওজা মুবারকে হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু ভারতের মোদী সরকার জানে না গরিব নওয়াজের রওজায় হাত উঠাইলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশের দূতাবাসে হামলা করলে ভারতের অস্তিত্ব বিলীন হবে। সুতরাং আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানের বিরুদ্ধে নয়, সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে। স্বাধীন সোনার বাংলাদেশের শান্তিপূর্ণ বাংলাদেশকে যদি কোন ধরনের দালালেরা অশান্তি করতে চায়, বাংলার জনগণ সুন্নি জনতা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিবে। মাজারে ভাঙচুরের সাহস দেখাচ্ছে, নারায়ে রিসালাতের বিরুদ্ধে কথা বলছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা সমন্বয়ক আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বাবারা আপনারা অনতি বিলম্বে এই বিষয়গুলো চিহ্নিত করেন। আপনাদের নীরবতা এদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে প্রশ্ন জাগছে। এদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে আগুন প্রস্ফুটিত হচ্ছে। আপনারা কেন নীরব? বাংলাদেশে এতগুলো মাজার ভাঙা হয়েছে, এতগুলো মসজিদ দখল করা হয়েছে, এতগুলো জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, আপনারা নীরবতা কেন? আপনাদের থেকে কোনো এই পর্যন্ত জবাব আসেনি কেন? আতাই রসুল খাজা গরিব নওয়াজের দরবারের যে হিন্দুবাদীরা গরিব নওয়াজের শানের উপর যে বেয়াদবি করেছেন, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ভারত সরকারের প্রতি প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভারত সরকারকে জানাবো, যারা এই হামলার পিছনে যাদের হাত আছে তাদেরকে অতি শীঘ্রই রাষ্ট্রীয় আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। না হয় এই বাংলার মানুষ একবার খেপে গেলে তোমাদের অবস্থা পাকিস্তানের মতো হবে। আমরা যদি বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়া অভিমুখে লং মার্চ করি, তোমাদের শত শত আর্মি কিছুই করতে পারবে না। আমরা আজকে স্মারকলিপি দিয়ে ক্ষান্ত হব না, আমরা অপেক্ষা করব তারা কি শাস্তির ব্যবস্থা করে আমরা দেখব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এবং আমি